হ্যালো ভিউয়ার্স, আচ্ছা আপনাকে যদি আপনার থেকে 20 কেজি বেশি ওজনের মেয়ে বিয়ের প্রস্তাব দেই, আপনি কি করবেন? অবশ্যই আপনি বলবেন মানা করে দিব। কিন্তু আমাদের আজকের নায়ক 200 কেজি ওজনের এমনই বইয়ের পাল্লায় পড়ে গিয়েছিল যে তার জীবন পুরো তামাতামা করে দিয়েছিল সেই মেয়ে। যতবারই তারা ভালোবাসা করতে যেত, ততবারই খাদ ভেঙে ঘোড়া হয়ে যেত। আর অপরদিকে আমাদের নায়কটা নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যেত। মেয়েটা শুধু মোটা সমস্যা এখানেই নয়, এর সাথে সে মস্ত বড় দাজ্জালও ছিল। তো সে কোন দুঃখে এই মেয়েকে বিয়ে করেছিল, আর মোটু পাতলু বিয়ে হলে জীবনে কি কি সমস্যা হতে পারে, সেটাই জানতে চলেছি আমরা আজকের গল্পে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভির গল্প। গল্পের শুরুতেই একটি গাড়ি থেকে এক নবজাতক বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তারপর সকালে ইয়ং নামের এক লোক এসে শিশুটিকে দেখতে পায়, কারণ শিশুটি তার বাড়ির সামনেই পড়েছিল। তাই সে শিশুটিকে দত্তক নেওয়ার ডিসিশন নেই, কারণ শিশুটা দেখতে এতই কালো আর বাজে দেখতে ছিল যে অরফানেজে দিলেও কেউ তাকে দত্তক নেবে না। ইয়ং শিশুটার নাম রেখে দেয় নরবিট। এরপর নরবিট যখন 5 বছর হলো, তখন তার ক্যাট নামের এক সুন্দরী মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে যায়। তাদের বন্ধুত্ব এমনই গাঢ় ছিল যে তারা সব কিছুই একসাথে করত। এমনকি একদিন তো তারা ডিসিশন নিয়ে নেয় যে তাদের এখন বিয়ে করে ফেলা উচিত। তাই তারা একটি বট গাছের নিচে দুজন দুজনকে কিস করে বিয়ে করে ফেলে। তাদের দিন অনেক ভালোই যাচ্ছিল। তবে একদিন ক্যাট তার পরিবারের সাথে অন্য শহরে চলে যায়। তারপর থেকেই নরবিট আবার একা হয়ে পড়ে। ক্যাটের কথা মনে করতে করতে সে কোনো মতে দিন পার করছিল। তারপর দেখি যে নরবিট কিশোর হয়ে গেছে, আর সে একদিন স্কুলে বালু দিয়ে ঘরবাড়ি বানিয়ে খেলছিল। তখন স্কুলের 2 যমজ মস্তান ভাই এসে তাকে মারধর করে মজা করতে থাকে। আর তখনই পিছন থেকে রাসপুটিয়া নামের এক ভয়ঙ্কর কালো মেয়ে এসে ছেলে দুটোকে সাহেস্তা করে ফেলে। আর সে সবার সামনে এটাও ঘোষণা করে দেয় যে নরবিট তার বয়ফ্রেন্ড। রাসপুটিয়াকে স্কুলের সবাই ভয় পেত, তাই এখন থেকে নরবিটকে আর কেউ জ্বালাতন করে না। এখন সে সারাক্ষণ সব জায়গায় নরবিটের সাথে সাথে থাকে। তাই নরবিটও এখন নিজেকে আর একা ভাবে না, কারণ রাসপুটিয়ার ভয়ে অনেকেই তার ফ্রেন্ড হয়ে গেছে, আর সবাই এখন তাকে সম্মান করে। এমনকি রাসপুটিয়া এখন তাকে নিজের বাড়িতেও নিয়ে যায়, যেখানে সে তার 3 জন বডি বিল্ডার ভাইদের সাথে পরিচয় করিয়ে দেয়। রাসপুটিয়ার ভাইয়েরা শহরের সব লোকদের কাছ থেকে চাঁদাবাজি করত, তাই শহরের সব লোক তাদের ভয় পেত। তো দেখতে দেখতে এভাবেই সময় চলে যায়, আর নরবিট এখন অনেক বড় হয়ে গেছে। একদিন নরবিট আর রাসপুটিয়ার বিয়ের দিন এসে পড়ে, যেখানে উপস্থিত সব গেস্ট নরবিটের জন্য আফসোস করছিল, কারণ সময় যাওয়ার সাথে সাথে রাসপুটিয়া আরও মোটা আর কুৎসিত হয়ে গেছিল। কিন্তু তারা নরবিটের সামনে তো রাসপুটিয়ার এমন প্রশংসা করে যে তার মতো সুন্দরী মেয়ে যেন পুরো শহরে একটাও নেই। বিয়ের পর তাদের কিস করার সময় এসে পড়ে, কিন্তু রাসপুটিয়াকে দেখেই নরবিট তো ভয়ে কান্না করতে থাকে। তাই রাসপুটিয়া নিজেই নরবিটকে ধরে কিস করতে থাকে, আর অনেকক্ষণ ছাড়ার কোনো নামই করে না। রাসপুটিয়ার ভাইয়েরা তো অনেক খুশি ছিল, কারণ তাদের বোন এত চিকন একটা জামাই পেয়ে গেছে। তাই তারা খুশিতে তালি দিয়েই যাচ্ছিল। কিন্তু অন্যদিকে নরবিটের বাবা ইয়ং এর জন্য তো এটা একটা দুঃস্বপ্নের মতোই মনে হচ্ছিল। তাই সে স্পিচ দেওয়ার সময় বলতে থাকে, নরবিট ছোটবেলায় বলতো সে বড় হলে এই শহরের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করবে, কিন্তু এখন এমন সুন্দরীকে বিয়ে করেছে যাকে দেখলেই আমার বমি আসছে। একথা শুনেই রাসপুটিয়ার ভাই রেগে উঠে দাঁড়ায় আর বলে, তোর এত বড় সাহস, কি বলেছিস আমার বোনের ব্যাপারে, আরেকবার বলতো দেখি। ইয়ং তখন হেসে বলে দেয় যে সে মজা করছিল। এরপর বিয়ে শেষে রাসপুটিয়ার ভাইয়েরা নরবিটকে হুমকি দেয়, শোন বেটা, আমার বোনের চোখ থেকে যদি কোনোদিন এক ফোঁটা জল পড়ে তাহলে মনে রাখিস সেদিন তোর শেষ দিন হবে। একথা বলার পর তারা বলে, আমাদের পরিবারে স্বাগতম। বেচারা নরবিট তো ভয়ে কাঁদতে কাঁদতে ধন্যবাদও বলতে থাকে। এরপর নরবিট আর রাসপুটিয়া যখন বাসর ঘরের সামনে আসে, তখন রাসপুটিয়া আবদার করে বসে যে তাকে কোলে নিয়ে বিছানে নিতে হবে, নইলে সে যাবে না। মামার বাড়ির আবদার যাকে বলে আর কি। তো নরবিটও রাসপুটিয়াকে কোলে তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু হাজার চেষ্টার পরে সে তাকে তুলতেই পারে না। তাই রাগ করে রাসপুটিয়া নিজেই রুমে চলে যায়। তারপর রাতে রাসপুটিয়া লাল রঙের সেক্সি ড্রেস পরে আসে, আর সে ভালোবাসা করার জন্য নরবিটের উপর লাফিয়ে পড়ে, কিন্তু তাতে করে বিছানাতেই ভেঙে যায়। এরপর প্রতিদিনই রাসপুটিয়া এই চেষ্টা চালিয়ে যায়, কিন্তু প্রত্যেকবারই বিছানা ভেঙে গুঁড়া হয়ে যায়। দিন যেতে থাকে, আর রাসপুটিয়া আরও মোটা হতে থাকে। এমনকি প্রতিবেশীর কুকুরও তাকে দেখলেই ভয় পেয়ে ঘেউ করতে থাকে, যার কারণে সে রাগ করে প্রতিবেশীকে গালাগালি করতে থাকে। গাড়িতে ওঠার পরও তার বুকের সাথে স্টিয়ারিংয়ের চাপ লেগে সবসময় হর্ন বাজতে থাকতো। কিন্তু রাসপুটিয়া এই দোষটাও সবসময় নরবিটকে দিয়ে দিত। সে বলতো নরবিট সবসময় তার সিট সামনে এগিয়ে রাখে, যাতে তার গাড়িতে ঢুকতে সমস্যা হয়, যার ফলে সে বিনা কারণে নরবিটকে কথা শোনাতো।
আর নরবিট প্রতিবাদ করলে কিলঘুষি শুরু হয়ে যেত। এইদিকেই রাজপুতের ভাইয়েরা ইয়ংয়ের কাছে গিয়ে তার বাড়ি ভিটাটা কিনতে চায়। ইয়ং এখন এই বাড়িতে অনাথ বাচ্চাদের আশ্রম চালাচ্ছিল, তাই ইয়ং মানা করে দেয়, কারণ সে জানতো এরা তার বাপ দাদার ভিটা নিয়ে ভালো কোনো কাজ করবে না, আর আশ্রমের বাচ্চারাও বিপদে পড়ে যেতে পারে। তাই 3 ভাই ইয়ংকে প্রাণে মারার হুমকি দিতে থাকে। কিন্তু ইয়ং উল্টা ভরসার মতো একটা অস্ত্র বার করে তাদের বলে সে কুংফু জানে, তাই সে তাদের মোটেও ভয় পায় না। কুংফু জানে শুনেই 3 ভাই ভয় পেয়ে যায়, আর তারা সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে রাজপুটি এক ডান্স ক্লাবে ভর্তি হয়ে যায় তার ওজন কমানোর জন্য, যেখানে কিছুক্ষণ ডান্স করার পরই রাজপুটি হাঁপিয়ে যায়। তাই সে ডান্স টিচারকে তার বাড়িতে এসে ডান্স শেখাতে বলে। লুচ্চা টিচারও রাজি হয়ে যায়, তবে সে শর্ত দেয় যে বিনিময়ে রাজপুটিকে তার ভাইদের কাছ থেকে টাকা আদায় করে তাকে দিতে হবে, যেন সে তার ডান্স ক্লাব আরও বড় করতে পারে। পরের দিন নরবিট তার অফিস থেকে তাড়াতাড়ি বাসায় এসে পড়ে, তবে আজকে রুমের কাছে আসতেই সে আজব আজব শব্দ শুনতে পায়। তাই সে রুমে ঢুকে দেখতেই দেখে যে রাজপুটিয়া তার টিচারের সাথে ইন্টিমেট করছে। এটা দেখে তো নরবিট স্ট্যাচু হয়ে যায়, কারণ সে জীবনেও ভাবেনি রাজপুটিয়ার মতো এমন মেয়েও কখনো পরকীয়া করতে পারে। অপরদিকে ডান্স টিচার নরবিটকে বলে সে রাজপুটিয়ার সাথে কিছু করেনি, সে শুধু তার মাসেলগুলো তাকে দেখাচ্ছিল, যেন এটা দেখে রাজপুটিয়াও তার ওজন কমানোর জন্য মোটিভেশন পায়। এটা বলে ডান্স টিচার তো পালিয়ে যায়, আর অন্যদিকে রাজপুটিয়া তো এমন বিহেভ করতে থাকে যেন কোনো কিছুই হয়নি। তাই নরবিট তার উপর চিল্লাতে থাকে। তখন রাজপুটিয়া স্বাভাবিক গলায় বলে চিল্লাচ্ছ কেন? যেন আমি পরকীয়া করছিলাম। নিজের চোখে দেখা জিনিসও যখন রাজপুটিয়া মানা করে দেয়, তখন নরবিট রেগে গিয়ে তাকে গালাগালি করতে থাকে। এটা দেখে রাজপুটিয়া উল্টো নরবিটকে মারতে তাড়া করে, আর তার সামনে যা আসে তাই ভেঙে সামনে আগাতে থাকে। নরবিটও পালাতে থাকে, আর সে কোনো মতে পালাতে সক্ষম হয়ে যায়। এতদিন সে শুধু রাজপুটের অপমান অপদস্থ মারধর সহ্য করেছিল, কিন্তু আজকে তার পরকীয়া সে কোনো মতে সহ্য করতে পারছিল না। তাই সে চলে যায় তার বাবার কাছে, আর সেখানে অনাথ বাচ্চাদের পাপেট শো দেখে মানসিক শান্তি পাওয়ার চেষ্টা করতে থাকে। তখনই সেখানে তার ছোটবেলার বন্ধু কেট এসে পড়ে। নরবিট তো কেটকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। কেট জানায় যে সে তার বাবার এই ভিটাটা কিনতে চায়, আর অনাথ বাচ্চাদেরও দায়িত্ব নিতে চায়। নরবিটও তখন ভাবে কেটের মতো ভালো মানুষের হাতে আশ্রমটা গেলে সে আরও ভালোভাবে পরিচালনা করতে পারবে। কেট তখন আবার শহরে চলে যায়, তবে যাওয়ার আগে বলে যায় যে সে আবার মঙ্গলবারে এখানে আসবে। তো কেট যাওয়ার পর তো নরবিটের আর ঘুম আসে না। কবে যে মঙ্গলবার আসবে তার মাথায় শুধু সেই চিন্তায় ঘুরতে থাকে। এরপর মঙ্গলবারের দিন ডান্স টিচার আবার বাসায় আসে, তবে এইবার নরবিট টিচারকে উল্টো বলে ফ্রিজে খাবার আর মদ রাখা আছে, যা করতে চাও করো আর মজা করো। যেটা শুনে টিচারও আশ্চর্য হয়ে যায়। এরপর নরবিট খুশি মনে কেটের সাথে দেখা করতে রেস্টুরেন্টে চলে যায়, তবে সেখানে গিয়ে তার খুশি গভীর বিষাদে পরিণত হয়ে যায়, কারণ কেট একা আসেনি, সে সাথে করে তার পিয়নসে ডিওনকেও নিয়ে আসে। ডিওন একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান ছিল, আর কয়েকদিন পর কেটের সাথে তার বিয়ের কথা চলছিল। তাই আজকে রাতেও নরবিটের আর ঘুম আসে না, সে নির্ঘুম বাইরে বসে কাটিয়ে দেয়। পরের দিন নরবিট রাজপুটিয়ার সাথে একটি পিকনিকে যায়, আর সেখান থেকে ফেরার পথে রাজপুটিয়ার সামনে প্রতিবেশীর কুকুর এসে পড়ে। তাই সে কুকুরকে মারার জন্য তাড়া করতে থাকে, কারণ কুকুরটি তাকে দেখলেই ঘেউ ঘেউ করে, যেটা তার মোটেও পছন্দ নয়। আর এক সময় সে কুকুরকে গাড়ি দিয়ে চাপা দিয়ে দেয়। এতে রাজপুটিয়াতে অনেক শান্তি পেয়ে যায়, কিন্তু নরবিট তাতে বুঝে যায় এই মহিলা মোটেও ভালো মানুষ নয়, তার মধ্যে দয়া মায়া মানবিকতা বলতে কোনো কিছু নাই। কারণ ছোটবেলায় রাজপুটিয়া যখন বখাটে ছেলেদের হাত থেকে তাকে বাঁচিয়েছিল, তখন তার মনে হয়েছিল মস্তান হলেও রাজপুটিয়ার মন অনেক ভালো, তাই সে এতদিন এত যন্ত্রণা সহ্য করেও এখানে পড়েছিল। তাই সে আজকে বাড়ি থেকে বার হয়ে পড়ে। রাজপুটিয়া তখন তাকে বলতে থাকে যাও যাও, কোথায় যাবে তুমি? তোমার থাকার কোনো ঘর আছে নাকি খাওয়ার কোনো চাকরি? কিন্তু তারপরও নরবিট চলে যাচ্ছে দেখে রাজপুটিয়া তখন মিথ্যা কথা বলে যে সে প্রেগনেন্ট, সে নরবিটের বাচ্চার মা হতে চলেছে। আর এই অবস্থায় সে কিভাবে তাকে ফেলে যাচ্ছে? নরবিটও তখন আর যেতে পারে না। পরের দিন কেট আর ডিওন একটি অনুষ্ঠানে যায়, যেখানে নরবিটও এসেছিল। নরবিট তখন তার বউ রাজপুটিয়ার সাথে কেটকে পরিচয় করিয়ে দেয়, কিন্তু রাজপুটিয়া খুবই বাজেভাবে কেটকে অপমান করে কথা বলতে থাকে, কারণ কেট এত সুন্দর এটা তার সহ্য হচ্ছিল না। কিছুক্ষণ পর রাজপুটিয়া নরবিটকে বলে যে সে কোনো প্রেগনেন্ট না, সে শুধু তাকে আটকানোর জন্য মিথ্যা বলেছিল। এটা শুনে তো নরবিটের মাথা আরও খারাপ হয়ে যায়, আর সে কী করবে সেটা বুঝতে পারে না। এই ঘটনার কিছু সময় পর রাজপুটিয়া দেখে যে নরবিট কেটের সাথে অনেক খুশি হয়ে ডান্স করছে। এটা দেখে তো সে অনেক রেগে যায়, আর তাই সে নরবিটের উপর একটা আস্ত সাউন্ড বক্স ফেলে দেয়, যার ফলে নরবিট আহত হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায়।
অন্যদিকে কেটের বয়ফ্রেন্ড ডিওন কেটকে ছেড়ে চলে যেতে চাচ্ছিল, কারণ সে জানতে পেরেছিল যে কেট অনাথ আশ্রম কিনে অনাথ বাচ্চাদের লালন পালন করতে চাচ্ছে। কিন্তু সে অন্যের ছেলে মেয়েকে পেলে নিজের জীবন নষ্ট করতে চায় না। তখনই রাজপুতের ভাইয়েরা এসে তাকে বুঝায় আরও কয়েকদিন শুধু কেটের সাথে থাকতে, আর কেট যখন আশ্রমটা কিনে নিবে তখন যেন সে তাদের কাছে সেটা দিয়ে দেয়। তারপর তারা ডিওনকে তাদের পার্টনারও ঘোষণা করে দেয়, আর ডিওনও তাদের এই অফার অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন কেট নরবিটকে একটি ওয়াটার পার্কে যাওয়ার জন্য ইনভাইট করে। তাই নরবিট চুপি চুপি বাড়ি থেকে বার হচ্ছিল, কিন্তু রাজপুটিয়া তাকে ধরে ফেলে, আর সেও নরবিটের সাথে ওয়াটার পার্কে এসে পড়ে। এখানে এসে সে কেটের চিকন হওয়া নিয়ে আবার অপমান করতে থাকে। তার মতে কেটের শরীরে কিছুই নেই যেটা দেখে পুরুষেরা তার প্রতি অ্যাট্রাক্ট হবে, যেখানে সে নিজেই জানতো সে নিজেই আসলে অনেক মোটা। আসলে সে কেটকে ছোট দেখানোর জন্য এসব করছিল। এরপর রাজপুটিয়া যখন কেটকে ওয়াটার স্লাইড করতে দেখে তখন সে নিজেও স্লাইড করতে উঠে পড়ে। পার্কের মেয়ে তখন তাকে বলে সে এটা চড়তে পারবে না, কারণ স্লাইডের ওজন নেওয়ার ক্ষমতা মাত্র 300 পাউন্ড। কিন্তু রাজপুটি মিথ্যা বলে যে তার ওজন মাত্র 69 পাউন্ড। কি আর করার, শহরের মস্তানের বোন বলে কথা, তাই পার্কের মেয়েও তাকে আর বাধা দেয় না। এরপর সে যখন স্লাইডে চড়ে প্রথমে তো পুরো স্লাইড পাইপ নড়তে শুরু করে। তারপর সে বন্দুকের গুলির গতিতে সামনের ওয়াল ভেঙে চলে যায় অপাশে বাচ্চাদের ওয়াটার পার্কে। তার পুলে পড়ার কারণে পুলের সব পানি ছিটকে গিয়ে পুল শুকিয়ে গিয়েছিল, আর তখন পুলে একটা মেয়ে খেলা করছিল। এসব দৃশ্য দেখে তো সে ভয়ে কান্না শুরু করে দেয়। অপরদিকে নরবিট তার বইয়ের এসব কাণ্ড দেখে সবার সামনে লজ্জিত হয়ে যায়। তাই পরের দিন যখন কেট তাকে আবার ডাকে তখন নরবিট আর রাজপুটিয়াকে নিতে চাচ্ছিল না। তাই সে রাজপুটিয়াকে বলে আজকে বাজারটা যেন করে নিয়ে আসে, কিন্তু রাজপুটিয়া তো সাথে সাথে মানা করে দেয়। নরবিট তো এটাই চাচ্ছিল। এই ট্রিক ইউজ করেই সে প্রতিদিন কেটের সাথে দেখা করতে থাকে, আর তার জীবনের সবচেয়ে ভালো সময় এনজয় করতে থাকে। কিন্তু একদিন দেখা করতে যাওয়ার সময় তার শালারা তাকে ধরে ফেলে, আর তাকে একটা দলিল ধরিয়ে দিয়ে বলে এই কাগজে কেটের সিগনেচার আনবি, নয়তো তোদের রাসলীলা আমরা রাজপুটিয়াকে বলে দিব। নরবিট জানতো না এই কাগজটা আসলে তার বাবার ভিতার ডুপ্লিকেট কপি, আর রাজপুটিয়ার ভয়ে সে কাগজে সিগনেচার আনতে রাজি হয়ে যায়। তারপর সে কেটের কাছে চলে যায়, আর আজকেও কেটের সাথে অনেক ভালো সময় কাটায়। এরপর সে কেটের কাছ থেকে সিগনেচারও নিয়ে নেয়। কেটও যেহেতু তাকে অনেক বিশ্বাস করত তাই কোনো কিছু জিজ্ঞাসা না করে সিগনেচার দিয়ে দেয়। অন্যদিকে রাজপুটিয়ার ছোট ভাই রাজপুটিয়াকে বলে দেয় যে দুলাভাই তো কেট নামের এক মেয়ের সাথে প্রেম করছে। এটা শুনে তো রাজপুটিয়া রেগে পুরো লাল হয়ে যায়। তাই সে নরবিটকে পিটাতে সে রেস্টুরেন্টে চলে যায়। কিন্তু নরবিট আর কেট গির্জায় চলে গিয়েছিল, তাই সে তাদেরকে আর দেখতে পায় না। অপরদিকে গির্জায় কেট আবার তার বিয়ের প্র্যাকটিস করতে থাকে, আর এবারেও তার পার্টনার ছিল নরবিট। তারা যখন কিস প্র্যাকটিস করছিল তখন এই দৃশ্য রাজপুটিয়াও দেখে ফেলে, আর এটা দেখে তো সে পুরো শকড হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি নরবিটের মতো বোকাশোকা ছেলে এত সুন্দর মেয়ে পটে ফেলবে। তাই সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে। এইদিকে প্র্যাকটিস করতে করতে নরবিট এমনই ইমোশনাল হয়ে যায় যে সে তার মনের সব কথা কেটকে বলে দেয়। নরবিটের মনের গোপন কথা জানতে পেরে কেটও লজ্জা পেয়ে যায়, আর সে বুঝতে পারে না কি করবে, তাই সে বাড়িতে চলে যায়। অপরদিকে আজকে রাতে রাজপুটিয়া নরবিটকে পিটিয়ে মনের সব স্বাদ মিটিয়ে নেয়। তারপর সে নরবিটকে বেসমেন্টে আটকে দেয়, আর সব ধোয়া মোছার কাজ তাকে দিয়ে করাতে থাকে। অপরদিকে ডিওন কেটকে জানায় যে নরবিট তাকে ধোকা দিয়ে অনাথ আশ্রমের দলিলের সাইন নিয়ে নিয়েছে। এটা শুনে কেট অনেক রেগে যায়, তাই ব্যাপারটা সত্যি কিনা এটা জানতে সে নরবিটের কাছে চলে যায়। কিন্তু নরবিট যখন দেখতে পায় যে রাজপুটিয়া তাদের কথা শোনার জন্য ওর পেটে আছে তখন সে চেঁচে চেঁচে বলতে থাকে আমি শুধু আমার বউকে ভালোবাসি, ওই কেটের সাথে তো আমি শুধু টাইম পাস করেছি, আমার আসল ভালোবাসা তো আমার বউ রাজপুটিয়া। এসব কথা শুনে কেট অনেক কষ্ট পেয়ে যায়, আর সে সেখান থেকে চলে আসে। রাতে ডিওনের ব্যাপারে নরবিট এমন কিছু জানতে পারে যাতে দেখে সে শকড হয়ে যায়। তাই সে ডিওনের ব্যাপারে কেটকে বলতে ফোন করে, কিন্তু কেট তো তার উপর এত রেগেছিল যে তার আওয়াজ শুনতেই ফোন কেটে দেয়। কিন্তু কথাটা বলা খুবই জরুরি ছিল, তাই নরবিট কেটের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত রাজপুটিয়া আর তার ভাইয়েরা তাকে ধরে ফেলে, আর আবার সেই বেসমেন্টে বন্দি করে দেয়। পরের দিন সবাই কেটের বিয়েতে রওনা দিয়ে দেয়। নরবিটের যে কোনো উপায়ে বিয়েটা বন্ধ করতে হবে, তাই সে জানলা দিয়ে বার হয়ে একটা সাইকেল নিয়ে পালিয়ে যায়। নরবিটের পালানোর খবর শুনতে পেরে রাজপুটিয়া আর তার ভাইরা তার পিছু নিতে থাকে, কিন্তু নরবিট কোনো মতে তাদের থেকে বেঁচে কেটের বিয়েতে পৌঁছে যায়। সেখানে গিয়েই সে কেটকে আই লাভ ইউ বলে, যেটা রাজপুটিয়া দেখে তো জলে পড়ে যাচ্ছিল। তাই সে নরবিটকে মারতে আসতে চায়, কিন্তু নরবিট আজকে আর ভয় পায় না। সে বলতে থাকে আমি তোকে না শুধু কেটকে ভালোবাসি, এতদিন শুধু ভয়ের কারণে তোর সাথে থেকেছি, কিন্তু আর না, এখন আমি আমার মতো জীবনযাপন করব। আর সে কেটের কাছে ডিওনের সত্যিকার চেহারা তুলে ধরে, বলে যে ডিওন একটা ফ্রড,
সে শুধু তোমার টাকার জন্য তোমাকে বিয়ে করছে। আর আশ্রমের দলিলেও সে আমার শালাদের সাথে মিলে সাইন নিয়েছিল। কিন্তু এটা শোনার সাথে সাথে ডিওন বলে, কেট, সে তোমাকে পছন্দ করে, তাই আমাকে খারাপ দেখানোর জন্য এমন করছে। তোমার কাছ থেকে সাইন কে নিয়েছে সেটা তো তুমিও জানো। নরবি তখন একটা প্রমাণ বার করে দেখায়, কিন্তু ভিজে যাওয়ার কারণে সে প্রমাণের সবকিছু মুছে গিয়েছিল। তাই নরবি ডিওনের আগের সব বউ আর বাচ্চারা নিয়ে আসে। ডিওনের আগের বউগুলো তখন ডিওনের সব কুকাজ ক্যাটকে বলে দেয়, যেটা শুনে ক্যাট বিয়ে ভেঙে দেয়। রাজপুটি আর তার ভাইরা তখন নরবিটকে মারতে চায়, কিন্তু এলাকার সব মানুষ মিলে তাদের উল্টো মেরে এলাকা থেকে তাড়িয়ে দেয়। এরপর দেখি ক্যাট আর নরবিট সেই ছোটবেলায় বটগাছের নিচে বিয়ে করছে, আর তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা দুজনে অনেক খুশি। অন্যদিকে রাজপুটি আর তার ভাইয়েরা মেক্সিকোতে একটি মদের বার খুলে বিজনেস শুরু করে, যেখানে রাজপুটিয়া নেচে নেচে বার ডান্সারের কাজ করছে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভির গল্প। আপনাকে যদি এমন মেয়ে বিয়ের প্রস্তাব দিত যে কিনা অনেক কোটিপতি আর ক্ষমতাবান, তাহলে আপনি কি করতেন সেটা কমেন্টে জানিয়ে দিন বন্ধুরা। তো কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।